মগতে সেই পিঠাটার নাম হয়েছে রসগজা। আর দেখতে যেরকম সুন্দর, খাইতে আর সেই আরো দ্বিগুণ হয়েছে মজা। বরিশালকে মরুনটা জল দিতেন সারা তত্তরি কইছেন মোরা এই পিঠা বানাইতে পারেন কারা কারা। কে আবার এইটার নাম কয় হাজের পিঠা। মুন্নাহান কোনো প্রকার হাত ছাড়া চামচ দিয়ে এরকম বানাইতে পারেন কয়েন কেটা কিডা। অন্যান্য ডিস্ট্রিক্টের মনুকুর কাছে একখান রিকোয়েস্ট রইল, আমরা কিন্তু এই পিঠাটা অবশ্যই বানাই খাবেন কইলো। পাতিলের ভিতরে পানি দিয়ে বসাই দিয়ে এই ভিতর দিলাম নুন, এবার দিলাম একটু গরম মশলার গুঁড়া। এর জিনিস গন্ধে কিন্তু পিঠে একার মৌ মৌ করবে পুরো। এবার পানি ভিতরে দিয়ে দিলাম মাত্র 1 চা চামচ চিনি। এবার দিলাম চাউলের গুঁড়ি 3 টেবিল 1 কাপ ময়দা দিয়ে দিলাম আটা হেদ্দর যে পানি হয় এর মধ্যে 2 চামচ তেল। দিয়ে দিলাম আটা মাঝামাঝির সময় হাতে জানি লাগিয়ে তার হয় না কোনো বেজাল। এরপরে গরম পানি ভিতরে দিয়ে দিলাম চাউলের গুঁড়া লাই লাই কাত করে ডালকে দেওয়া যাবে না, হেলে যাবে সব দলা পাকাই। গুঁড়ি দিয়ে চুলনি পেয়ে আইবে ডাইকে থুমু কতকুন। এই পিঠেটা হেরাই বানাইতে পারে কেবল জাগেও আছে মেলা গুণ। আটা হেদ্দুর পালা শেষ, এইবার এটার মাঝগে কষকে করতে হবে মেশ। আটা হেদ্দুর ভিতরে এবার দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়া। বরিশালে নতুন জামাই এলে এই পিঠে দিয়ে আপ্যায়ন করি মোরা। এইবার গায়ের জোর দিয়ে এই আটা হান্ডির ডলারলির পালা। ওরে মোর খোদা, ইয়া ডলতে ডলতে মোর শরীরে এইবার দরগিয়ে গেছে জ্বালা। কতক্ষণ পরে এই আটা ছানা ভিতরে দিয়ে দিব একটা ডিম। পিঠা যাতে ভাজা দিলে ফুল গিয়ে হয় টিম। মাজা কষা শেষ করলাম, আটা যখন হয়েছে এইরকম নরম তুলতুলা। ওরে মোর খোদা, ছোট মোটো এই পিঠে বানাইতে ভাই মানছি কোনটা জানি পাতাটা মারছে খাইয়ে মূল্য। এইবার আটা দিয়ে বানাই হেলাম বিভিন্ন প্রকার ফুল লতা পাতা। মুই এখন চামচ দাই সব ডিজাইন করতে পারবো, লাগবে না কোনো হাত ছাতার মাথা। দুইয়ের দেখলাম ডলকে পুতর নান বানাই হেই ভিতর লং দা দিলাম এরম একটা জাতা। হেয়ের পরে চামচ দেখলাম পাশে পাশে খাপ কাটিয়ে বানাই হেলাইলাম কি সুন্দর একটা পাতা। এইপর আবার গোল গোল বোধ করে নিয়ে দুইয়ের মধ্যখানে রাইখ কেরম জোরে দিলাম একটা চাফা। এ পিঠের সাইজ কত ডুবে হেয়া কিন্তু নাই কোনো মাফা। পিঠে বানাইতে বানাইতে এইবার বেতা উঠছে মাজার। এই পিঠে বানাইতে মোর কোনো হাজ লাগে না, চামচ দিয়েই ডিজাইন বানাইতে পারি হাজার হাজার। ডিজাইন দেখতে চান যারা, কোনো একটা ভিডিওতে দেখাই দিমু, এখন দেখাত গেলে আমরা কিন্তু ওই যাবেন ধৈর্য হারা। এবার পিঠে পুডো বানানোর পর্ব করিয়ে শেষ, পিঠেগুলো বাজার জন্য জ্বালাই দিলাম গ্যাস দিয়ে অল্প জাল। পিঠেগুলো আস্তে আস্তে বাজগে বাজগে করিয়ে নিমু লাল। গরম তার ভিতর পিঠেগুলো আস্তে আস্তে দিলাম দিয়ে কেমন রাঠে হাইয়াত কুনবে কষ্টর গিয়ে পিঠে বাজ দিয়েছে আর অর্ধেক ছোট মোটো সব খাই থইছে নিয়ে। এইবার এই পিঠেগুলো বিজানের লইগে চুলোয় 1 লিটার দুধ নিলাম জাল দিয়ে। দুধের ভিতর পানি কিন্তু দিমু না কোনো, পিঠে বেশি মজা হবে দুধ যত হবে ঘন। এবার দিয়ে দিমু এর ভিতর 2 কাপ মতো চিনি। ইয়ার চাইও কম দেওয়া যাবে, মিডে কম খান চিনি। 1 কেজি দুধের জ্বালাইতে 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 কমাইয়ে নিতে হবে 1/2 লিটার করিয়া। এইবারে লাল লাল করিয়ে পিঠেগুলো বাজকে নিয়ে এই গরম গরম দুধের ভিতর কল্লা দরগে দরগে দেবেন সারগিয়ে। এইবার ডাকনা দিয়ে ডাকিয়ে কয়েক ঘন্টার জন্য দিলাম থুইয়া। ওই এবার যাই পিঠে বানাইতে বানাইতে যে থালবাড়ি গুণা দেওয়া হচ্ছি হেই এবার আই ধুইয়ে। 3 ঘন্টা পরে এইবার পিঠে ভিজকে ভিজকে উঠছে ফুল গে, ইয়া মুহে দিলে একসের যাবে গল গে। মুই এইবার এই পিঠে খাইয়া রেসিপি হান কেমন হয়েছে আমার কমেন্টে কিন্তু যাবেন একসের কইয়া।